আরো জোরে, কোন সূরা? দাঁড়িয়ে কোন সূরা আলোচনা করছিলাম? দাঁড়িয়ে কোন সূরা আলোচনা করছিলাম? সূরা ফাতিহা। কোন সূরা? আর এখানে কোন সূরা? আরো জোরে। ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। ফিল শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। হাতি। এই নাম কি আপনাদের আগে জানা ছিল না? হ্যাঁ, অবশ্যই জানা ছিল। তাহলে ফিল শব্দের অর্থ কি? যেই সূরা আলোচনা শুনবেন, শুনে বুঝে বাড়ি পর্যন্ত যাবেন ইনশাআল্লাহ। সূরাটি রয়েছে 30 পারায়। একটা বিষয়ের উপরে কথাবার্তা বলতে গেলে ন্যূনতম একজন মানুষকে 5টা বিষয় নেওয়া লাগবে। কয়টা? 1 নম্বরে লাগবে সহিহ তেলাওয়াত, 2 নম্বরে যেটা তেলাওয়াত করবেন তার অর্থ, 3 নম্বরে শানে নুজুল, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বরে এত কিছু বলার পরে জাতির উদ্দেশ্যে আপনি কি শিক্ষা দিলেন এটা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কিসের থেকে কথা শুনবো? কোরআন থেকে। কিসের থেকে? কোন সূরা? ঘড়ি ধরে আর 1 ঘন্টা থাকা যাবে? আলোচনা থাকা যাবে? আমি ছোট মানুষ, আমার ভিতরে কলকবজাগুলো কিন্তু ছোট, ঠিক কি না? আজকে যদি কথা বলে অসুস্থ হয়ে যায়, আগামী দিন কিন্তু কথা বলতে পারবো না। এমনি আজকে জুমা ছিল, অনেক চাপ, ঠিক কি না? এই জন্য ঘড়ি ধরে আর 1 ঘন্টা কথা শুনতে চাই কারা কারা? হে আল্লাহ, কোন হে আল্লাহ, নিয়ত করতেছি শরীয়তের ওজর ছাড়া, বড় ধরনের বালা মুসিবত ছাড়া আমরা কেউ এই ময়দান থেকে উঠবো না। কেউ কেউ ভিতরে ভিতরে উঠবো এই কথা বলছে নাকি? ইনশাআল্লাহ বল, ইনশাআল্লাহ। তাহলে ফিল শব্দের অর্থ কি? আরো জোরে, ফিল শব্দের অর্থ কি? হাতি। আজকে হাতি নামক সূরা থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই সূরার আয়াত হচ্ছে 5টি। কয়টি? ইসলামের স্তম্ভ ভিত্তি কয়টি? 1 নম্বরে ইসলামের ভিত্তি হচ্ছে কালেমা, 2 নম্বরে নামাজ, রোজা, ঠিক কি না? হজ, যাকাত। বাংলা ভাষায় এটা তো সিরিয়ালে বুঝি, কিন্তু হাদিসের ভাষায় কিন্তু এটা সিরিয়ালে নাই। সময় উপস্থিতি, আয়াত জানো কয়টি? 5টি। এই সূরাটি নাযিল হওয়ার পূর্বে মক্কার জমিনে একটি ঘটনা ঘটে, শুনবেন তো ইনশাআল্লাহ? নবীজি সেই সময় ছিলেন মায়ের পেটের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আপনার আমার জন্য আদর্শ কি আদর্শ নয়? আমরা অনেকে বলি আমরা অমুক তেরাগানি বদনার আদর্শের লোক, ঠিক কি না? আমরা অমুক কুতুব বাবার আদর্শের লোক। দুনিয়ার মানুষ কোন আদর্শের মানুষ হতে পারে না। আমাদের একমাত্র যিনি আদর্শ, তিনি হচ্ছেন আব্দুল্লাহর এতিম পুত্র, মওলানার কলিজার টুকরা এতিম নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে হে নবীজি আপনার ভিতরে, আপনার আদর্শের ভিতরে, আপনার চরিত্রের ভিতরে, আপনার 63 বছরের জিন্দেগির ভিতরে তামাম কুল কায়নাতের সমস্ত মানুষের জন্য আদর্শ হিসাবে আপনি নবীজিকে প্রেরণ করেছি। রাস্তার একজন ভিক্ষুক, গরিব দুঃখী, ছোট্ট একটা বালক থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সকলের জন্য আমার নবীজি আদর্শ। সুবহানাল্লাহ। কারণ রাস্তার একজন ছোট্ট মানুষ, এতিম মানুষ থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত কোন মানুষ যেন বলতে না পারে, নবীজির ব্যাপারে যেন অবজেকশন দিতে না পারে, নবীজি তো এইটা ছিলেন না, নবীজি আমার ব্যথা দুঃখ বুঝবেন কেমনে, কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীজিকে আল্লাহ রাব্বুল ইজ্জাতের জায়গা এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এতিম বানিয়েছিলেন, সর্বশ্রেষ্ঠ দুঃখী মানুষ বানিয়েছিলেন, সর্বশ্রেষ্ঠ কষ্টের সম্মুখীন আল্লাহ পাক নবীজিকে করেছিলেন। চলে যান ইতিহাসের দিকে, সিরাতের কিতাবগুলো ঘাটলে আপনি পেয়ে যাবেন অনেক ছোটবেলায় আমরা পড়েছিলাম নবীজি ছোট্ট মানুষ খেলাধুলা দেখবার জন্য মাঠে চলে গিয়েছেন। আল্লাহু আকবার। খেলা দেখতে মাঠে গিয়েছেন। রাত বিকাল ঘনিয়ে যখন সন্ধ্যা আগমন হলো, সমস্ত বাবারা সন্তানের নাম ধরে ডাক দেয়, কপালের উপরে চুমা দেয়, বাড়ি বাসা পর্যন্ত নবীজি সন্তানগুলোকে নিয়ে চলে যায়। কিন্তু আমার দয়ার নবীজি, মায়ের নবীজি তাকা দেখলেন, লক্ষ্য করে দেখলেন দীর্ঘদিন হয়ে যায়
আমার বাবা কেন আমাকে মাটি নিতে আসে না, নাম ধরে ডাক দেয় না, কারণ কি? নবীজি একদিন সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, বাড়িতে ফিরে আসে না। মা আমিনার কাছে খবর পৌঁছে গেল, আমিনা রে, তোমার ছোট্ট সন্তান, তোমার এতিম সন্তান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির সঙ্গে মুখ লাগায়া ফুপায়া ফুপায়া কাঁদতেছে। আল্লাহু আকবার বল। মা আমিনা ছুটে গেলেন, দৌড়ে চলে গেলেন, যাবার পরে বেঁধে বলতেছে, পরে সন্ধ্যা ঘনিয়ে আসলো, এতক্ষণ পর্যন্ত তুমি বাসা বাড়িতে কেন ফিরে আসলে না, কারণ কি? নবীজি মায়ের কাছে ডাকতে বলতেছে, মারে, সত্যি করে তুমি একটা জবাব দাও, এতদিন পর্যন্ত দেখলাম কত ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের বাবারা আসলো, সন্তানের নাম ধরে ডাক দিল, কোলে উঠলো, কপালে একটা চুমা দিল, বাড়ি বাসা পর্যন্ত নিয়ে চলে গেল। মারে, তুমি একটু জানা দাও, আমার বাবা কে দুনিয়াতে নাই, আমার বাবা কে পৃথিবীতে নাই, আমার বাবা কোথায় গেছে?